দেশের বেসামরিক বিমান চলাচল খাতে আসছে বড় পরিবর্তন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির মধ্যেই দেশের 4টি এয়ারলাইন ইতিহাসের সবচেয়ে বড় বহর সম্প্রসারণ পরিকল্পনা হাতে নিয়েছে। 2027 সালের মধ্যে তাদের সম্মিলিত উড়োজাহাজের সংখ্যা বর্তমান 51 থেকে বেড়ে 91-এ পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রা ও নভো এয়ার এই 4টি প্রতিষ্ঠান লিজের মাধ্যমে নতুন 40টি উড়োজাহাজ বহরে যুক্ত করবে। এতে দেশীয় এয়ারলাইনগুলোর সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতাও জোরদার হবে। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের বিদ্যমান টার্মিনাল বছরে 80 লাখ যাত্রীর জন্য নির্মিত হলেও 2025 সালে সেখানে সেবা নিয়েছেন প্রায় 1.27 লাখ যাত্রী। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এই চাপ কমাতে তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বছরে আরও 1.20 থেকে 1.60 লাখ অতিরিক্ত যাত্রী এবং প্রায় 5 লাখ টন কার্গো পরিবহনের সক্ষমতা যোগ করবে। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2027 সালের মধ্যে 10টি নতুন উড়োজাহাজ লিজ নিয়ে বহর 29টিতে উন্নীত করতে চায়। অন্যদিকে ইউএস বাংলা 21টি নতুন বোয়িং 737-8 যুক্ত করার পরিকল্পনা করেছে। এয়ার অ্যাস্ট্রা প্রথমবারের মতো ওয়াইড বডি উড়োজাহাজ পরিচালনায় যাচ্ছে এবং নভো এয়ারও আন্তর্জাতিক রুটে সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই বিনিয়োগের মূল লক্ষ্য বিদেশি এয়ারলাইনগুলোর কাছে হারানো বাজার অংশীদারিত্ব পুনরুদ্ধার করা এবং ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণ করা। তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশের এভিয়েশন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। তবে দীর্ঘমেয়াদে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে ভবিষ্যতে নতুন রানওয়ে কিংবা আরও বড় বিমানবন্দরের প্রয়োজন হতে পারে।